তবে এটা আমি জোর গলায় বলবো, অরবিন্দু দাদু এরকম করতে পারে না। আর অরবিন্দু আমার দাদু হতো, আমার সম্পর্কে দাদু হতো। তো যারা যারা বাজে কমেন্ট করছো, যারা যারা বাজে মাইন্ডে নিচ্ছ, তাদেরকে বলবো এই ভুলটা করো না। আমি ক্লাস 7-এ পড়ি, অনেকে হয়তো বলছো যে আমি ক্লাস 9-এ পড়ি, তোমরা ভুল ভাবছো। আমি ক্লাস 7-এ পড়ি, এই বছর আমি ক্লাস 8-এ উঠবো। তো তোমাদেরকে বলবো যে আমাকে নিয়ে বাজে ভাববে না, আমার সাথে ঘটনাটা ঘটেনি, আর আমি পুলিশের মেয়েও না। তো যারা যারা আমাকেও বাজে মাইন্ডে নেবে না, আমাকে নিয়ে ভিডিও বানিয়েছো যে এই সে মেয়ে, মানে কি বলবো, তাদেরকে ক্ষতিটা কার হচ্ছে? আমাদেরই তো হচ্ছে। আমি ক্লাস 9-এ পড়ি না, আর আমি মানে পুলিশের মেয়েও না। আমি বারবার এই কথাটা বলছি, তোমরা মানে কেউ বুঝতে পারছো না। যে কাজটা করেছে সে করেছে, আমার কিছু বলার নেই, আর কে করেছে আমি জানিও না। বারবার বলছি, কারণ আমি ভিডিও করতে ভালোবাসি, তাই আমি ভিডিও করতে এসেছি। আপনারা এইভাবে বাজে অপবাদ দিয়ে আমাকে ভাইরাল করছেন। আমি বারবার আপনাদের বলছি আমি পুলিশ কর্মীর মেয়ে নই, আর আমি ক্লাস 9-এ পড়ি না। যার সঙ্গে ঘটনাটা ঘটেছে সে এখন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে, তোমরা আমাকে নিয়ে ভাইরাল করছো। তোমাদের একটু মানুষ মানে কি বলবো, তোমাদের মাথায় একটুকুও বুদ্ধি নেই যে আসলে ঘটনাটা কি ঘটেছে, কার সঙ্গে ঘটেছে, আপনারা না জেনে আমাকে বাজে অপবাদ দিয়ে ভাইরাল করে দিচ্ছেন। আমি বারবার বলছি আমি পুলিশ কর্মীর মেয়ে নই। তো বন্ধুরা, আমি আবারও নিয়ে চলে এসেছি সেই প্রিয়া মেয়েটি, যেটা হচ্ছে অরবিন্দ মণ্ডলের সাথে কাজ করতো। সে লাইভে এসে কি বলছে, তাকে নিয়ে প্রচুর পরিমাণে ট্রোল করা হচ্ছে। সে লাইভে এসে প্লাস রিলস বানিয়ে শেয়ার করছে যে আমি সেই মেয়ে নই। তারপরও অনেক ক্রিয়েটার আছে তার ফেস দিয়ে বা তাকে নিয়ে কিন্তু এটা বলছে এই সেই মেয়ে, বা এই সেই মেয়ে যারা অরবিন্দকে ফাঁসিয়েছে, বা এই সেই মেয়ে যার সঙ্গে এই ঘটনা ঘটেছে। তো সে বারংবার আমাদের সাথে মানে ভিডিও করে এটা শেয়ার করছে যে ও সেই মেয়ে নয়। আর তারপরও কয়েকজন ক্রিয়েটার আছে যেটা ভিডিও ভিউজের জন্য শুধুমাত্র তার ছবি দিয়ে যে এই সেই মেয়ে, কিন্তু ভিডিওর মধ্যে পুরোটা এটা ক্লিয়ার করছে না যে এই সেই মেয়ে না। তো মেয়েটি কি বললো আগে ভিডিওটা দেখো, তারপরে কিছু কথা ডিসকাস করছি। ওকে, তো চলো ভিডিও শুরু করা যাক, লেটস স্টার্ট। হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার লাইভে এসেছি কারণ তোমাদের একটা কথা বলার আছে। তো সবাই ঝটপট আমার লাইফে চলে এসো, সবাইকে একটা কথা বলতে এসেছি আমি। মানে ভীষণ প্রবলেম হচ্ছে, তোমরা সবাই জয়েন্ট হয়ে যাও। আমি আজকে সবাইকে সব কথাই বলবো। আমি আগেও বলেছি, আমি আগেও লাইভে আসতাম, তো কিছু কারণের জন্য আমি মানে 2-3 মাস মতো লাইভে আসিনি। তো আমি আগে বলেছি, আমি এখনও বলছি, আমি ক্লাস 7-এ পড়ি, এই বছর আমি ক্লাস 8-এ উঠবো। তো তোমরা যেটা ভাবছো সেটা ভুল ধারণা। আমি ক্লাস 9-এ পড়ি না, আমি ক্লাস 7-এ পড়ি। তুমি ফোন নিয়ে কি করছো বাচ্চা মেয়ে? আমি আসলে মা বাবার পাশে দাঁড়ানোর জন্য আমি ভিডিও করতে এসেছি ফেসবুকে। তো ফেসবুক যত ভালো তত খারাপ, আমি আজকের বুঝতে পারছি সেটা। তো সবাই বেশি বেশি করে কমেন্ট করো, আর একটু শেয়ার করে দিলে আমার উপকার। তো তোমরা চুপ করে থাকলে আমি কি করি, মানে কি করে বলি বলো তো? তোমরা সবাই কমেন্ট করো। দেখো, আমি অনেক কষ্ট করে ভিডিও করি, তোমরা হয়তো মানে দেখে নাও খুব কম সময়। আমাদের কিন্তু ভিডিওটা বানাতে অনেক, আমাকে ট্যাগ করেই মানে আমাকে ইস্যু করে আমাকেই বলছে যে এই মেয়েটা সেই মেয়েটা যার সঙ্গে যে মানে ঘটনাটা ঘটেছে, দাদাভাইটার কথা আমাকে যারা জিজ্ঞাসা করেছিল গতকাল, তো সেই দাদাভাইটা এখন হয়তো জেলে ঘটেছে। আমি নিজেও জানি না যে কার সাথে এই ঘটনাটা ঘটেছে। তো তোমাদেরকে বলবো যে আমাকে নিয়ে বাজে ভাববে না, আমার সাথে ঘটনাটা ঘটেনি, আর আমি পুলিশের মেয়েও না। তো যারা যারা আমাকেও বাজে মাইন্ডে নেবে না, আর বাজে কথা বলবে না। যারা আমাকে নিয়ে ভিডিও বানিয়েছো যে এই সে মেয়ে, মানে কি বলবো, তাদেরকে বলছি যে ভিডিওটা তোমরা মানে তোমরা টাকা ইনকাম করার জন্য যে কাজটা করছো, সেটা কি তোমরা আদৌ জানো যে এই মেয়েটা, তোমরা নিজের ইচ্ছা মতো তোমরা টাকা ইনকাম করছো, ক্ষতিটা কার হচ্ছে? আমাদেরই তো হচ্ছে। আমি ক্লাস 9-এ পড়ি না, আর আমি মানে পুলিশের মেয়েও না। আমি বারবার এই কথাটা বলছি, তোমরা মানে কেউ বুঝতে পারছো না। আমি ক্লাস 9-এ পড়ি না, আমি ক্লাস, আমার যে কাজটা করেছে সে করেছে, আমার কিছু বলার নেই, আর কে করেছে আমি জানিও না। তবে এটা আমি জোর গলায় বলবো, অরবিন্দু দাদু এরকম করতে পারে না। আর সে যাই হোক, আমি যেটা বিশ্বাস করি সেইটুকুই তোমাদের বললাম। কিন্তু বেশি দেখছি আমাকে নিয়ে ভিডিওটা হচ্ছে, তো আমি বলবো আমি ক্লাস 9-এ পড়ি না, আমি ক্লাস 7-এ পড়ি।
আর অরবিন্দু আমার দাদু হতো, আমার সম্পর্কে দাদু হতো। তো যারা যারা বাজে কমেন্ট করছো, যারা যারা বাজে মাইন্ডে নিচ্ছ, তাদেরকে বলবো এই ভুলটা করো না। ঘটেছে আমি শুধু ভাবছি, তার কোনো চিহ্নই দেওয়া হয়নি, আর তার কোনো মানে কি বলবো, তার কোনো উদ্দেশ্যই নেই, তাকে কোনো উল্লেখ মানে করা হয়নি। আমাদের যেই গ্রুপটা, আমাদের এই কজন মানে তাদেরকে নিয়েই শুধু কথাটা বলা হচ্ছে, এর সঙ্গে হয়েছে, ওর সঙ্গে হয়েছে। মানে তোমরা কি আসলে জানো যে কার সঙ্গে ঘটেছে? মানে কি বলবো, আমাকে নিয়ে এমন একটা ভিডিও বানিয়েছে, আমাকে ইস্যু করেই বলছে যে এই মেয়েটার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে। কারণ আমি কি বলবো যে ওনাকে আমার আর কিছু বলার নেই, আমাকে দেখে ওনার মনে হচ্ছে আমি ক্লাস 9-এ পড়ি, অথচ আমি মানে কি বলবো। তো যারা আমাকে নিয়ে খারাপ ভাবছো তাদেরকে বলবো প্লিজ তোমরা এই ভুলটা করো না, কারণ আমি ক্লাস 7-এ পড়ি আর আমি পুলিশের মেয়ে না। চুপ করে তোমাদের বললাম। তোমরা যেটা ভাবছো সেটা সত্যি মানে আমি বুঝতে পারছি না। তোমরা মানে তোমাদের যেটা মাথায় আসছে তোমরা সেটাই ভেবে যাচ্ছ, আসলে কি ঘটনা সেটা কিন্তু তোমরা জানো না। আর প্লিজ তোমাদেরকে বলবো লাইভটা একটু শেয়ার করে দাও, তোমরা যদি আমাকে ভাবো। আর আমার কিছু বলার নেই। তো যাই হোক, আমার যেটুকু জানা ছিল, যেটুকু বলা ছিল আমি সেটুকু বলে দিয়েছি, কিন্তু ওরা জানে না যে আমার সাথে মানে ঘটেছে কি না। তো সবাইকে বলবো প্লিজ আমাকে নিয়ে কেউ বাজে কমেন্ট করো না, আর বাজে কিছু ভেবো না, আমি পুলিশের মেয়ে না। তো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখলে সে লাইভে এসে কিন্তু বারংবার রিকোয়েস্ট করছে, যেটা ভাইরাল হচ্ছে, যেটা ওনাকে দিয়ে ভাইরাল করছে, ও সেই মেয়ে নয়। আর এখন তো আমরা অনেকেই জেনে গেছি যে সেই মেয়েটা আসলেই কে, পুলিশের এসআই 9ম শ্রেণীর ছাত্রী মেয়েটি আসলে কে, আমরা অনেকেই জানি। যারা জেনে গেছো তারা প্লিজ আমাকে কমেন্ট করো। সো আমি এটা বলতে চাইছি যে সত্যি কথা, মানে যার জন্য যেহেতু এটা মেয়ের ব্যাপারে, তো যার জন্য কিছু হয়নি তাকে অযথা নিয়ে বা সেই মেয়েটাকে নিয়ে এই সেই মেয়ে না করাটাই আই থিঙ্ক বেটার। সো তোমরা যারা যারা এগুলো করছো প্লিজ করো না। মেয়েটা অনেকবার করেই ভিডিও করছে, আর তোমরা অনেক এই লিঙ্কটা আমাকে পাঠিয়ে বলেছো দিদি এর উপরে ভিডিও করো। তো এর উপরে এটাই ভিডিও যে হ্যাঁ এই সেই মেয়েটা নয়, অরিজিনাল যে মেয়েটা সেটা আমরা এখন অনেকেই জেনে গেছি। সো যাই হোক, ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে কী করতে হবে না, ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে হবে, এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আজকের দিনে কিন্তু এইটুকুই, দেখা হচ্ছে কিন্তু অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ওকে, বাই বাই।